এই ছেলেটা রোজ মেট্রোতে চড়ে কাজে যায়, বাট দ্যাটস নট দ্য স্টোরি। অপরচুনিটি ক্যাফেতে ওর কাজটা সিম্পল, বাট দ্য ওয়ে হি ডাজ ইট, দ্যাটস রেয়ার, কেয়ারফুল, কনসিস্টেন্ট অ্যান্ড অনেস্ট। কেউ না বললেও সে খেয়াল করে, কেউ না দেখলেও সে সাহায্য করে, নট ফর প্রেজ, জাস্ট বিকজ ইট ফিলস রাইট। আমাকে অনেক সময় প্যারেন্টস জিজ্ঞেস করে কি আমার বাচ্চা একা কীরকম করে আসবে, ট্রাভেল করবে কেমন করে কলকাতা শহরে, তারপর একাডেমি দমদমে এত দূর কেমন করে আসবে। দেখুন, এরকম নাকি প্রত্যেকটা বাচ্চা প্রথম দিন থেকে একা ট্রাভেল করতো, সেটা না। বাচ্চাদেরকে আস্তে আস্তে এম্পাওয়ার করতে হবে ট্রাভেলিং। যদি আজকে স্টোরির এক্সাম্পল যদি দেখা যায়, ঐন্দ্রিলের আমরা স্টোরিটার কথা বলছি আজকে, ঐন্দ্রিল কি প্রথম দিন থেকেই একা আমাদের কাছে আসতো? না, নিশ্চয়ই না। ঐন্দ্রিলের প্রথম দিকে যখন আমাদের প্রথম 3 মাস ট্রেনিং যখন ওর হয়েছে, ওর বাবা ওকে প্রত্যেক দিন ছেড়ে দিয়ে যেত, আবার নিয়ে যেত। কিন্তু আস্তে আস্তে আমরা সেটাকে স্টেপ বাই স্টেপ গেলাম কি প্রথম হলো কি ওর বাবা আগেই, ঐন্দ্রিল এগিয়ে যেত, ওর বাবা পেছন পেছন যেত। তারপর একদিন হলো কি ওর বাবা ওকে মেট্রোতে উঠিয়ে দিল, ওর বাবা পরে মেট্রোতে এলো। এরকম করে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট স্টেপ করে 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 আজকে কিন্তু ঐন্দ্রিল গত 6 মাস ধরে প্রত্যেক দিন নিজেই অফিস আসে। যখন কলকাতা দমদম ক্যাফেতে যখন ওর ডিউটি থাকে তখনও হাওড়া ময়দান থেকে দমদম আসে, যখন বালিগঞ্জে থাকে তখন হাওড়া ময়দান থেকে বালিগঞ্জে যায়। অ্যান্ড এনি আর অফ দ্য ডে ও মর্নিং শিফটও করে, নাইট শিফটও কাজ করে। তো কোথাও না কোথাও আবার সেই কথা, পুরনো কথা, কি বাচ্চাদের ওপরে আমাদেরকে ট্রাস্ট দিতে হবে, বিশ্বাস করতে হবে ওরা পারবে। এই বিশ্বাস করা ছাড়া এই পারা না পারার মধ্যে ওরা ফেল করবে, কিন্তু এই ফেলিয়ারটাকে ওভারকাম করতে হবে। যদি আমরা আগের থেকেই ধরে নিলাম কি বাচ্চা 0 পারবে না, তাহলে ওদেরকে দিয়ে আর ট্রাই করা যাবে না। কিন্তু যদি ট্রাই করা যায় তাহলে আমাদের কাছে ঐন্দ্রিলের মতন স্টোরি আসবে। নমস্কার, আমি ঐন্দ্রিলের মা। ঐন্দ্রিল ছোটোবেলায় স্পিচ ডিলে ছিল এবং সবটাই ডিলে ছিল, কিন্তু যত বড় হতে থাকে ইরিটেট হতে থাকে বড় হতে হতে। ফলে কি হতো, রেগে যেত এবং রাগার ফলে চিৎকার করতো। এই একটা প্রবলেম দেখা দিতে শুরু করলো। অপরচুনিটিকে আমি একদিন ফেসবুকে দেখতে পাই। ফেসবুকে দেখে এখানে আসি। সুমন্ত স্যারের সাথে ফার্স্ট আমাদের দেখা হয়, কথা হয়। স্কিলে এত সুন্দর ওদের শেখানো হয়েছে যে ওটা ও পুরোপুরিভাবে নিতে পেরেছে। অনেক উন্নতি হতে থাকে আস্তে আস্তে। আমরা দেখি আবেগ অনুভূতি আসতে থাকে, যেগুলো আগে ওর ছিল না। সিদ্ধান্ত স্যার, রিয়া ম্যাডাম, সাথী ম্যাডাম, সাকিব স্যার, এনারা খুব সুন্দরভাবে কাটিং কুকিং খুব সুন্দরভাবেই শিখিয়েছেন। চাকরি পাওয়ার পরও ওকে আমরা দিতে আসা, নিয়ে যাওয়া এগুলো করতাম। তারপর হঠাৎ স্যার বললেন যে কতদিন আপনি নিয়ে যাবেন, নিয়ে আসবেন, এবার ওকে একা ছেড়ে দিন। প্রথমে আমরা ভয়ই পেয়েছিলাম, কিন্তু তারপরে একদিন দেখলাম না, ও পারলো একা একা আসতে যেতে, কনফিডেন্স লেভেল বেড়েছে। এতে আমরা খুব খুশি। এই যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এতে ও খুশি, আমরাও খুশি। ও খুব লাউড না, বাট টিমের জন্য হি ইজ সামওয়ান দে ক্যান ট্রাস্ট। আমি 2025 সালে এখানে এসেছি, কাজে ট্রেনিং ঢুকেছি। 2005 মে মাসের বাদে চাকরি পেয়েছি, তাড়াতাড়ি চাকরি পেয়েছি। আমার এখানে কাজ করতে খুব ভালো লাগে। আর ময়দান থেকে মেট্রো করে সেনার থেকে আবার দমদম রান্নাবান্না করি, হেল্প করি। ওরা আমার ছোটো ভাই বোনের মতো, ওদের খুব ভালোবাসে আমি। ঐন্দ্রিল আমাদের মনে করিয়ে দেয় এবিলিটি না, কনসিস্টেন্সি আসল পাওয়ার। And sometimes the strongest pupils are the quietest ones.